আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বুটস্ট্র্যাপের পপ ওভার নিয়ে। পপ ওভার মানে কি? পপ ওভার অনেকটা বুটস্ট্র্যাপের টোল টিপের মতো। যেমন আমরা যখন কোনো একটা লিঙ্ক বা কোনো একটা বাটনে মাউসটাকে নিয়ে যাই তখন আমাদেরকে একটা ছোট্ট করে পপ আপ শো করে। সেই পপ আপার মধ্যে কি থাকে? আমাদের দেওয়া কনটেন্ট থাকে। তো টোল টিপের চেয়ে পপ ওভারটা একটু সুন্দর, একটু অর্গানাইজ, হ্যাঁ? আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো চলুন আমাদের VS Code ইনসাইডে আমরা চলে যাই। আমি কি করেছি এখানে index.html ফাইলটাকে আমার VS Code ইনসাইডে ওপেন করেছি এবং bootstrap min.css কে অ্যাটাচড করেছি লিংকের মাধ্যমে এবং js টা কোথায় দিয়েছি? bootstrap.bundle.min.js এই js ফাইলটা দিয়েছি কোথায়? ফুটারে। গুড। এখন টোল টিপের মতো আমাদের এই পপওভারটা ইউজ করতে হলে আমাদেরকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, কিছু জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। সেই জাভাস্ক্রিপ্ট আপনারা পাবেন। আমরা যদি পেজটাকে ওপেন করি, আমরা যদি বুটস্ট্র্যাপ 5 এ আসি, এসে এখানে ডক্সে ক্লিক করবেন, সার্চে ক্লিক করবেন, সার্চে আপনি দিবেন পপওভার, ক্লিক করবেন, এরপর একটু নিচে আসবেন, এসে এই দেখেন এই জাভাস্ক্রিপ্ট কোডটা না দিলে আপনার পপওভারটা কাজ করবে না। সো আমরা কি করব? কপি করব আমাদের ডকুমেন্টে, নিচে এসে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমরা কি দিয়ে দেব? আমাদের সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে পেস্ট করে দিব। ওকে, সেই জাভাস্ক্রিপ্ট কোডটাকে পেস্ট করে দিব। ওকে, জাভাস্ক্রিপ্টে কাজ শেষ। এখন আমরা কি করব? যে কোনো একটা বাটন নিব, সেই বাটনের উপরে মাউস নিলে অথবা ক্লিক করলে আমাদের যাতে একটা পপ আপ শো করে। তো আমি যদি লিখি বাটন, টাইপ লিখবো আমি, কি লেখা যায় বলেন তো? টাইপ হবে বাটন। ক্লাস কি হবে? বিটিএন, কারণ আমরা জানি বুটস্ট্র্যাপের বাটন তৈরি করার জন্য ক্লাসগুলো হলো বিটিএন। তারপর আপনি যদি কিছু কালার করতে চান সেক্ষেত্রে বিটিএন, প্রাইমারি বা সেকেন্ডারি বা ইনফো যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। হ্যাঁ, আর বাটনের মাঝখানে আমি কিছু লিখবো যে আই এম পপ ওভার বাটন, লিখলাম। আমি যদি এটাকে রিলোড দিই, এই যে আমাদের এরকম দেখাবে আই এম পপ ওভার বাটন। এখন ক্লিক করলে কিছু শো করবে না, কারণ আমরা এখন পর্যন্ত কিছু লিখিনি। এই পপ ওভার দেখার জন্য আমাদেরকে কিছু অ্যাট্রিবিউট নিতে হবে। কি নিতে হবে? অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউটগুলো কি কি? ডাটা বিএস পপ, ডাটা বিএস টগল ইজ ইকুয়াল টু, আমাদেরকে নিতে হবে কি? পপ ওভার। ডাটা বিএস টগল ইজ ইকুয়াল টু কি নিতে হবে? পপ ওভার। এরপরে আমরা পপ ওভারে কি হয়? পপ ওভারে টোল টিপ আর পপ ওভারের মধ্যে পার্থক্য হচ্ছে টোল টিপে যে ডিরেক্টলি একটা টেক্সট দেখায়, কিন্তু পপ ওভারে আপনাকে কি দেখাবে? একটা টাইটেল দেখাবে, একটা কন্টেন্ট দেখাবে। সেই টাইটেলটা দেওয়ার জন্য আমরা এখানে টাইটেল লিখব, হিয়ার ইজ মাই টাইটেল, এবং সেই টাইটেলের কন্টেন্ট দেখানোর জন্য আমরা কি করব? ডাটা বিএস কন্টেন্ট, here is my content, alter pot water it your pot, কিছু লিখলাম আর কি, কোনো টেক্সট। বুঝে গেল? তো এখন আমরা যদি এটাকে রিলোড দিলাম, এখন মাউস ক্লিক করেন, এই দেখেন here is my title, here is my content, alter pot water it your pot। কিন্তু পপ ওভারে তো এভাবে দেখায়, তাই না? কিন্তু আমরা যদি টোল টিপে দেখতাম তাহলে এভাবে সুন্দর করে দেখাতো না, জাস্ট ডিরেক্টলি একটা লাইন দেখাতো, জাস্ট আমরা কোনো কি বলি স্টাইল নাই, কিন্তু এখানে তো স্টাইল আছে। এই যে টাইটেলটা উপরে, কন্টেন্টের নিচে, তাই না? এটাই হচ্ছে টোল টিপ এবং পপ ওভারের মধ্যে পার্থক্য। কি নিলাম? বাটন, টাইপ বাটন, ক্লাস এগুলো বিটিএন প্রাইমারি, ডাটা বিএস টগল নিলাম, তার ভ্যালু হবে পপ ওভার। টাইটেল নিব, কি নিব? আর একটা ডেসক্রিপশন মানে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে নিব? ডাটা বিএস কন্টেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা নিব। বুঝে গেল? ডাটা বিএস কন্টেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে। আচ্ছা, এই যে আমাদের পপ ওভারটা হচ্ছে, সেটাকে আমরা ডিরেকশন চেঞ্জ করতে পারি। কিভাবে? বাই ডিফল্ট আমরা যদি চেঞ্জ করতে যাই তাহলে আমাদের কি নিতে হবে? ডাটা বিএস প্লেসমেন্ট নামে একটা অ্যাক্টিভিটি নিতে হবে। আচ্ছা দেখেন, এই পপ ওভারটা কিন্তু উপরে শো হওয়ার কথা, কিন্তু উপরে জায়গায় নেই। তো আমি কি করলাম? এখানে একটু ডামি টেক্সট নিলাম। এখন যদি রিলোড দিই, ক্লিক করেন, ডান দিকে শো করাচ্ছে। আমি যদি আরেকটু দিই, তখন আমরা বুঝবো যে বাই ডিফল্ট সে কোন দিকে আমাদের পপ ওভারটা শো করাচ্ছে বা করায়। ক্লিক করব, এই যে বাই ডিফল্ট ডান দিকে দেখাবে। ওকে, বাই ডিফল্ট ডান দিকে। এখন আমি যদি নিচে দেখাতে চাই, সেজন্য আমরা কি নিব? ডাটা বিএস প্লেসমেন্ট। এই যে এখানে আমরা নিব
কিসের পরে নিতে পারি বলেন তো? এই যেটার পরে ডাটা বিএস প্লেসমেন্ট ইজ ইকুয়াল টু কি লিখবো? কোথায় শো করাতে চান? টপ, লেফট, রাইট, বটম। আমি বলবো বটম। সেভ দিলাম, রিলোড দিলাম, ক্লিক করলাম, এই যে বটমে শো করাচ্ছে। কেন? কিভাবে? শুধুমাত্র এই ডাটা বিএস প্লেসমেন্ট অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা বলে দিতে পারি যে আমাদের এই পপ ওভারটা কোন দিকে শো করবে, ডানে, বামে, নিচে, উপরে। কি লিখবেন? রাইট, বটম, লেফট, টপ। আমি যদি টপ দিই, এই দেখেন টপে শো করবে। লেফট এখন শো করবে না, কারণ লেফটের জায়গা নেই। দেখবেন লেফট সেভ দিলাম, শো করবে না, কারণ সে জায়গা পাচ্ছে না। সেই জন্য আমরা এই 12টাকে 6 কলাম করে দিব এবং আরেকটা 6 কলাম দিব ক্লাস কল এমডি 6 এবং এই কল এমডি 6 এ কিছু কন্টেন্ট দিলাম। এখন যদি রিলোড দিই, 2 ভাগে ভাগ হয়ে গেল, তাই না? 2 ভাগে। এখন এখানে ক্লিক করেন, এই যে বাম দিকে জায়গা আছে বিধায় আমাকে এখন দেখাচ্ছে। ক্লিয়ার? গুড। কিভাবে করবেন? ডাটা বিএস প্লেসমেন্টের মাধ্যমে। গুড। এখন দেখেন একটা জিনিস, এই যে বাইরে ক্লিক করলে আমার কিন্তু এই পপ আপটা যাচ্ছে না, যাচ্ছে না, দেখছেন? এখানে ক্লিক করলে যাচ্ছে। আমরা যাতে বাইরে ক্লিক করলে যায়, সেই জিনিসটার জন্য আমাদেরকে এক্সট্রা একটা অ্যাক্টিভিটি দিতে হবে। সেটা হচ্ছে ডাটা বিএস ট্রিগার ইজ ইকুয়াল টু ফোকাস। ডাটা বিএস ট্রিগার ইজ ইকুয়াল টু ফোকাস, মানে বাইরে আমার এই বাটনের বাইরে যখন আমি ফোকাস করব, ক্লিক করব, তখন জানি আমার এই কি জানি বলে এটা, পপ ওভারটা চলে যায়। ক্লিক করলাম, এখানে ক্লিক করেন, চলে গেছে। ক্লিক করেন, এখানে ক্লিক করেন, চলে গেছে। আগে কিন্তু যেত না। এখন কেন গেল? কারণটা হচ্ছে ডাটা বিএস ট্রিগার দেওয়ার জন্য। বুঝতে পারছেন তো? ডাটা বিএস ট্রিগার দেওয়ার জন্য এটা চলে গেছে। হ্যাঁ, এরকম আরও অসংখ্য অপশন পাবেন, নট অনলি ডাটা বিএস ট্রিগার। আপনি যদি বুটস্ট্র্যাপে যান, আপনি নিচে যাবেন, এই যে দেখেন, এই যে আমরা দিচ্ছি না, এই যে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট দিচ্ছি না, এই যে ডাটা বিএস ট্রিগার, ডাটা বিএস কন্টেন্ট, হ্যাঁ, এই ডকুমেন্টেশনটা, এগুলো ডকুমেন্টেশন পাবেন। আপনি একটু নিচে আসেন, নিচে আসেন, এই যে এই অপশনটা দেখবেন, অপশনটা ইউজ করবেন। যেমন আমরা যদি বলি ডাটা বিএস, সব খেয়াল করবেন, এখানে যতগুলো অপশন নেম দেখতে পাচ্ছেন, সেগুলোকে ইউজ করার উপায় হচ্ছে ডাটা বিএস, তারপর সেই অপশনের নাম। ফর এক্সাম্পল, আমি যদি অ্যানিমেশনটা নিতে চাই, এই অ্যানিমেশনটা, সেজন্য আমরা লিখব কি? ডাটা বিএস অ্যানিমেশন ইজ ইকুয়াল টু কি দিব? আমার মন মতো দিলে হবে না, ওদের ডকুমেন্টেশনে যা দেওয়া আছে সেটা আমাকে দিতে হবে। ডকুমেন্টেশন বলছে যে ডিফল্ট হলো ট্রু, আপনি চাইলে ফলসও দিতে পারেন। সো আমি ট্রু দিলাম, ডিফল্ট ট্রু। আমি যদি ফলস দিই, সেভ দিয়ে রিলোড দিই, ক্লিক করলাম, ডাইরেক্ট শো করাচ্ছে, মানে কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না, ডাইরেক্ট শো করবে, চলে যাবে, মানে দ্রুত চলে যাবে। বুঝা গেল? সো এই অপশনগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? এই যে ডাটা কন্টেন্ট ডিলে, মানে কতক্ষণ ডিলে হবে, যে ডিলে শোয়িং অ্যান্ড হাইডিং দ্য পপ ওভার এমএস, মানে মিলি সেকেন্ডে দেখাতে হবে। ডাজ নট অ্যাপ্লাই টু ম্যানুয়াল ট্রিগার টাইপ। ইফ এ নাম্বার ইজ সাপ্লাই, ডিলে ইজ অ্যাপ্লাই টু বোথ হাইড অ্যান্ড শো, মানে আপনি যদি এখানে ডিলের মধ্যে নাম্বার আপনি আর নাম্বার দেন, সেক্ষেত্রে হাইড এবং শো ওই দুইটার মধ্যে কাজ করবে। বুঝে গেল? সো আমরা একটু দেখি যে কাজ করে কিনা। ডাটা বিএস কি জানিস ছিল এটা? ডিলে ইজ ইকুয়াল টু মিলি সেকেন্ডে দিতে হবে, তার মানে আমি 3 সেকেন্ড সময় নিব, তাহলে আমি 3000 সেভ দিব। এবং আমরা যদি রিলোড দিই, ক্লিক করলাম, আসছে না, আসবে এখন। এই যে দেখছেন, 3 সেকেন্ড পরে আসবে। আমি আবার এখানে ক্লিক করলাম, চলে যা, এই যে চলে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে 3 সেকেন্ড পরে আপনি ডিলে কতক্ষণ করবেন সেটা আপনি বলে দিতে পারবেন। কিসের মাধ্যমে? ডাটা বিএস ডিলের মাধ্যমে। বুঝে গেল? সো আপনারা এই অপশনগুলো দেখবেন। এই অপশনগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। ওকে? তো এই ছিল আজকে আমাদের ডাটা বিএস কি জানিস? বুটস্ট্র্যাপ পপওভার নিয়ে টিউটোরিয়াল। তো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ অথবা এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন। আমি অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।